নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পিএম কিষাণের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি বা কী কারণে ঢোকেনি সেটা আপনি কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তার জন্য প্রথমে আপনার মোবাইলের সার্চ বারে এখানে লিখবেন pmkishan.gov.in, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পিএম কিষাণ .gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই যে পিএম কিষাণ দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি এই যে নতুন কৃষক নিবন্ধকরণ, ইকেওয়াইসি এবং আপনার অবস্থান, এই যে আপনার অবস্থান এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই নিচে এইরকম একটি বক্স চলে আসবে। এখানে নিবন্ধন নম্বর লিখুন বা আপনার রেজিস্ট্রেশন নম্বর এখানে লিখে দেবেন। এখানে ক্যাপচা কোড, মানে এই যে এখানে যেটা লেখা আছে এটা এই বক্সে লিখে দেবেন। আমি এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এন্টার করে দিচ্ছি, WBR লিখে এখানে আপনি ওটিপি একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি নাম্বার চলে আসবে। এখানে আপনি সেটি লিখে দেবেন। আমি এখানে ওটিপি নাম্বারটি লিখে দিলাম। অষ্টমতম কিস্তির লেনদেন ফেল হয়েছে, এটি অনেকেই পেয়ে গেছে এবং এটি কেন ফেল হয়েছে, কেন আমি পাইনি সেটা দেখতে হলে আমাকে এই যোগ্যতার স্থিতি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে আপনি দেখতে পাবেন এই যে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস না, মানে আমার ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক কেটে গেছে, সেই কারণে আমার পিএম কিষাণের টাকা ঢোকেনি। এবার আমি দেখব যে গতবারের কিস্তিটা ঢুকেছে কি, সপ্তম কিস্তি। এই যে সপ্তম কিস্তি, এই ঘরে ক্লিক করব। সপ্তম কিস্তি ক্লিক করলেই এই যে এখানে দেখাবে এই যে সপ্তম কিস্তির ডিটেলস। সপ্তম কিস্তির পরিশোধ করা হয়েছে। ব্যাংকের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউটিআর নম্বর দিয়ে দিয়েছে। এফটিও প্রক্রিয়া না হওয়ার কারণ, যদি না হতো এটা বলে দিত। এবং আমার এই যে কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এই যে লাস্টের 6389 এই নাম্বারে ক্রেডিট হয়েছে এবং সেটা হয়েছে 27/7/2023 সালে আমার ক্রেডিট হয়েছে সপ্তম কিস্তি। কিন্তু অষ্টম কিস্তি আমার এখনও ঢোকেনি। তার কারণ হিসাবে এখানে দেখাচ্ছে যে আমার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই। আধার লিঙ্কটা কোনো কারণে কেটে গেছে। আপনারা হয়তো বা জানবেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটু আধার লিঙ্কের সমস্যা হয়েছে। অনেকেরই অ্যাকাউন্টের লিঙ্ক কেটে গেছে, পুনরায় তাদেরকে লিঙ্ক করতে হচ্ছে। সেই মতো আমাকেও লিঙ্ক করতে হবে। এইভাবে আপনারা পিএম কিষাণের যে স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন এবং নিজের মোবাইল থেকে সেটা দেখতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।